নাম খাদিজা, আমার দেশের বাড়ি মাদারীপুর। আমি দুবাইতে থাকতাম। উজ্জ্বল আমাকে ফোন দিয়ে দিয়ে নিয়ে আসছে, ইটালির কথা বললা। তো ইটালিতে আমাকে পাঠায় নাই, আমাকে লিবিয়া শহরে রেখে দিছে, তার মতো নিউজ করছে, তার বাচ্চা আমার পেটে, তার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমাকে লিবিয়া শহরে ফেলে রেখে সে বাংলাদেশে চলে গেছে। এখন নাকি শুনি সে বিয়ে করবে, তার ফ্যামিলি, পুরো ফ্যামিলি জানে তার বাচ্চা আমার পেটে, আমি তার ওয়াইফ, তারপরও তাকে বিয়ে করাচ্ছে বাংলাদেশে। আমাকে একটা ন্যায্য বিচার পাওয়াই দেন আপনারা সবাই, আপনাদের কাছে এই বিচার চাই, আর কিছু চাই না ভাই ও বোনেরা, আমাকে একটা ন্যায্য বিচার পাওয়াই দেন। সুখে থাকতে ভূতে কিলাই ছিলি, সুখে সুখে রাখছিলাম, তোর পরিবারের পাশেও আমি দাঁড়াইছিলাম, কিন্তু তুই তো সেটি বুঝলে নেই। সবকিছু মাইনে নিয়ে গ্রহণ করছিলাম, তো আস্তে আস্তে তুই কান্দে ছড়ে বসতেছিলে, একবারে কান্দেতে নামা দিলাম। এখন তোর মতো তুই পথ চলে, আমার মতো আমি চলি। তুই অনেক কিছু করতে চালি, এখন করে দেখি কি ডাকে করতে পারে। আমি তো কোনো বাধাবাধি করতে চাইছিলাম না, তোকে আমি ভালো রকম বুদ্ধি দিচ্ছিলাম, তুই আমার বুদ্ধি কোনোটাই নিলি নি গো। তোর বুদ্ধি যেটি ভালো হয়েছে সেটি করেছিস, মান সম্মান আমার যা যাওয়ার গিয়েছে সবকিছু মাইনে নিয়ে তারা এখন বিয়ে দিচ্ছে, সবকিছু মাইনে নিয়ে মিয়া বিয়ে দিচ্ছে। মোহাম্মদ ইউনুস সরদার, বাড়ি? বাড়ি মাদারীপুর, কালকিনি থানা। আচ্ছা, কি হয়েছে, সমস্যা কি, বুঝতে কেন? সমস্যা ওই আমার মেয়ে দুবাই থেকে লিবিয়া গেছে, লিবিয়া গেছে ইটালির উদ্দেশ্যে। কে নিয়ে গেছে? নিয়ে গেছে উজ্জ্বল। উজ্জ্বলের বাড়ি কোথায়? উজ্জ্বলের বাড়ি হলো যে কুষ্টিয়া, আলামপুর। ওই মেয়ে সে বিবাহ করলো, বিবাহ করার পরে থুয়ে দেশে আসলো। দেশে আসার পরে আবার এইখানে আবার বিয়ে একটা করার জন্য পুরোটা ইয়ে আসলো। আমার মেয়ে পাচার করার জন্য তো ওখানে নিচে নেলে নিব না। আচ্ছা, তো এখন আপনারা এখন আমি এইটার বিচার চাই। মাইয়া দুবাই আছে, দুবাই থেকে উজ্জ্বল আমার মাইয়া মোবাইলে করে আসছে, আইনা ইডিয়ালি পাঠাইল, সেখানে পাঠায় নাই। উজ্জ্বল আমার মাইয়া লাগে বিয়া শাদি করে মাইয়া হলাই খেয়ে উজ্জ্বল দেশে আসে সে বিয়ে করতে আসে। এখন আমি অসহায় মানুষ, আমার স্বামী দুর্গা, এখন আমি এটার বিশ্বাস চাই। প্রথম আসলো 2 বছর লেগে গেছিল এইটা, দুবাই 1 বছর থেকে আইসা পড়ছে। আসার পর উজ্জ্বল নিছিল আমার বোনের যে পাচার করিয়া দেবে বললাম, পরে বিয়া করিয়া লাইছে, বিয়া হেয়ার ইটালি যাইতে নাই। বিয়া করার পর সে গর্ভবতী, এখন এটার বিচার চাই আমি। আর বোনকে রাখা সে আবার বিয়া কেন করবে, তাহলে আবার হ্যার জীবনটা নষ্ট করলো কেন? আমি এইটা সঠিক বিচার চাই। এরকম জানি পরবর্তীতে আর কেউ সাথে না হয়, লোক পাচার করে। এখন হ্যার জীবন নষ্ট করার ইয়ে গেছে পর্যায়ে, এখন এই বাসায় গিয়ে আবার বিয়া করতেছে। মাদারীপুর জেলা কালকিনি থানা, গ্রাম গোপালপুর। এই ইউনুসবার মেয়ের মানে আমি উকিল বাপ হিসেবে এই মেয়ের এবং ছেলের বাইরে থাকা অবস্থায় মোবাইলে বিয়ে সম্পন্ন হয়েছে। এখন মেয়ে গর্ভবতী। এখন এই ছেলে, ওনার বাড়ি কুষ্টিয়া, এখন এই কুষ্টিয়া এসে আবার বিবাহ করতেছে। এটার সঠিক বিচার চাই। দুবাই থেকে ফোন দিয়ে ইটালির কথা বললা নিয়ে আসছে, নিয়ে এসে সে তার মতন আমাকে ব্যবহার করছে। আমার পেটের তার বাচ্চা, 3 মাসের বাচ্চা তার, তারপরে তার সাথে আমার বিয়ে হয়েছে। এখন সে আমাকে লিবিয়াতে ফালায় রাখছে, ফালায় রেখে এখন বাংলাদেশে সে বিয়ে করার জন্য চলে গেছে আমাকে ফালায় রেখা। আমি এটা ন্যায্য বিচার চাই। কেন সে আর একটা মেয়েকে বিয়ে করবে, তার বাচ্চা ওয়াইফ থাকতে? বলেন আপনারা, আমাকে একটা ন্যায্য বিচার দেন।